আচ্ছা, একটা পেপার সাবমিট করতেছি। তো সেখানে কিছু জিনিস আমার মনে হয়েছে একটু শেয়ার করা উচিত। তো ধরেন ১ম এ আমি যেটা বলব সেটা হচ্ছে আম আপনি যখন ইজিলি একটা পেপার সাবমিট করতে যান, অনেক সময় ডেস্ক রিজেক্ট হয়ে যায় আরকি, হ্যাঁ? তো এটার একটা কারণ হচ্ছে যে আপনি হচ্ছে যে কাজটা করেন সেটা হচ্ছে গাইডলাইনটা ঠিকমতো পড়েন না। তো আপনার আসলে গাইডলাইনটা পড়া উচিত। যে তো এখানে আপনি যেই জার্নালে সাবমিট করতে যাবেন, তো সেখানে দেখবেন যে ওই ধরেন আমি সাবমিট করব কম্পিউটারস ইন হিউম্যান বিহেভিয়ার রিপোর্টে, হ্যাঁ? তো এখানে কিন্তু দেখেন গাইড ফর অথর আছে। তো গাইড ফর অথরে আপনার কিন্তু ইনফরমেশন দেওয়া থাকে যে পেপারটা কি টাইপের হওয়া উচিত, ফরমেট কেমন হওয়া উচিত, হ্যাঁ? কি আশা করতেছে, ডাবল ব্লাইন্ড নাকি সিঙ্গল ব্লাইন্ড, হ্যাঁ? কিছু জার্নাল থাকে যেখানে আসলে আপনার টাইটেল পেজ আলাদা করে সাবমিট করতে হয়। সো এই জিনিসগুলো আপনি এখানে গাইডলাইনটা পায়া যাবেন। কিন্তু ১ম যে ড্রাফটটা সাবমিট করতে হয়, ওইটাতে আসলে অত বেশি টেমপ্লেট ফলো করা লাগে না। আপনি নরমালি ওয়ার্ড ফাইলে লিখে জাস্ট সেকশন, সাবসেকশন করে করলেই হয়ে যাওয়ার কথা। তো এটা হচ্ছে একটা জিনিস। আর হচ্ছে আপনি কি টাইপের জার্নাল চুজ করবেন? এলসেভিয়ার জার্নালগুলা ভালো। সায়েন্স ডিরেক্টরি এলসেভিয়ার জার্নালগুলা ভালো। ইমপ্যাক্ট ফ্যাক্টর থাকলে ভালো। ইমপ্যাক্ট ফ্যাক্টর ২-৩ থেকে আপনার মোটামুটি আশা করা যায়। আর পিয়ার রিভিউ জার্নাল হইলে তো অবশ্যই ভালো। সো ইউরোপিয়ান জার্নাল, আমেরিকান জার্নাল এগুলোতে আরকি আ পাবলিশ করার চেষ্টা করবেন। ইন্ডিয়ান জার্নাল এভয়েড করবেন। বাংলাদেশী জার্নাল এভয়েড করবেন। হ্যাঁ? তো যাই হোক, এটাতে গেল। তা আমি মূলত আসলে আ পেপার লিখি হচ্ছে আ ওভারলিফে। কিন্তু আপনি মানে এটাতে দরকার নেই। আপনি আ ওয়ার্ড ফাইলে লিখতে পারেন। ওয়ার্ড ফাইলে লিখে আপনি সেটা ফাইলটা জেনারেট করে পরবর্তীতে আপনি ইউজ করতে পারেন। আর আমি এটাতে লগইন করলাম আইডি পাসওয়ার্ড দিয়ে। তো আমি এটা রিভিউ পেপার আছে আমি সিলেক্ট করলাম যে রিভিউ পেপার দিব। তো এখন দেখেন এখানে কি চাইতেছে? ওরা চাইতেছে কভার লেটার, তারপর হচ্ছে টাইটেল পেজ, ম্যানুস্ক্রিপ্ট, ডিক্লারেশন অফ কমপ্লিট ইন্টারেস্ট, স্টেটমেন্ট অফ আইআরবি। সো আমি সবগুলো এখানে কিন্তু ড্রাগ অ্যান্ড ড্রপ করছি, হ্যাঁ? আমি প্রত্যেকটা জাস্ট আপলোড করে দিছি। সো অনেকেই কভার লেটারটা দেয় না। কিন্তু এরকম ইম্পোর্টেন্ট। জার্নালে আপনার ডেস্ক রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে আ অনেক ক্ষেত্রে আপনার কভার লেটার দেন না। এই কারণে কারণ পুরা জার্নালটা অনেক সময় যারা ডেস্কে কাজ করে তারা পড়তে চায় না। সো কভার লেটারটা খুব ইম্পোর্টেন্ট। তো কভার লেটার থাকলে যেটা হয় যে আপনার পুরা পেপারটা স্ক্যান না করে অনেক সময় শুধু কভার লেটার পড়ে যদি মনে হয় যে আপনার কাজটা হচ্ছে নোভেল, তখন আসলে তারা এটাকে রিভিউতে পাঠায়। সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এই সিস্টেমটা অটোমেটিক্যালি চেষ্টা করে যে ইনফরমেশন গুলো কালেক্ট করার জন্য পেপার টাইটেল কি, এটা কি টাইপের কি জিনিস। কিন্তু অনেক ক্ষেত্রে আপনার নিজেকে এটা কপি পেস্ট করতে হবে আপনার ওয়ার্ড ফাইল থেকে। হ্যাঁ, কিওয়ার্ড সাধারণত ৫ টা থেকে ৬ টা বেশি ইউজ করবেন না। হ্যাঁ, এই যে তারপরে অথর ইনফরমেশন ভেরি সিম্পল যে আপনার অথর যদি আমি ক্লিক করি, হ্যাঁ, এডিটে গেলে দেখা গেছে যে অথর ইনফরমেশন হলো কি? তো এখানে একটা আছে অর্কিড আইডি, হ্যাঁ? হোয়াট ইস অর্কিড আইডি? তো আপনি এই অর্কিড আইডিটা আপনি ওপেন করবেন। আপনার যে এটা আপনার আমি আগেও বলছিলাম যে এটাতে আপনি সিম্পল আপনার ইউনিভার্সিটি বা কলেজের আইডি দিয়ে আপনি এটা ওপেন করুন। এটা ইম্পোর্টেন্ট কারণ এটা আপনার সব জায়গায় কাজে লাগবে আরকি, হ্যাঁ? এটা সব জায়গায় আপনার কাজে লাগবে। সো এই জিনিসটা হইলে আপনি আপনার আ পেপার গুলা যখন পাবলিশ হবে সবগুলো এটার সাথে কানেক্টেড থাকবে আরকি। তো করেসপন্ডিং অথর এর জন্য অর্কিড এটা খুব ইম্পোর্টেন্ট। যেখানে আমি হচ্ছে করেসপন্ডিং অথর। তো করেসপন্ডিং অথর কি? করেসপন্ডিং অথর হইতেছে যে আ এই জার্নালের যে রিভিউ গুলো আসবে কমেন্টস থেকে শুরু করে এডিটর যদি যোগাযোগ করতে চায়, সে আমার সাথেই যোগাযোগ করবে। মানে করেসপন্ডিং অথরই হবে হচ্ছে পয়েন্ট অফ কনট্যাক্ট, হ্যাঁ? তো ওকে ফাইন। তো আপনার এখানে ফান্ডিং সম্বন্ধে বলতে হবে যে যেহেতু এটা কোনো ফান্ডিং পেপার না, রিভিউ পেপার। সো আমরা দিছি ফান্ডিং ইনফরমেশন নট এভেইলেবল। আমি জাস্ট এরপরে ফাইল পিডিএফ ফর অ্যাপ্রুভাল। তো এখানে অপশন থাকে যে আপনার পাবলিকেশন অপশনের মধ্যে একটা থাকে হচ্ছে আপনার মানে সাবস্ক্রিপশন বেস। আরেকটা হচ্ছে আপনার ওপেন অ্যাক্সেস। এটাতে শুধু ওপেন অ্যাক্সেস অ্যালাও করে। সো আমরা ওপেন অ্যাক্সেস সিলেক্ট করছি। বাংলাদেশের জন্য একটা অপশন আছে সেটা হচ্ছে রিসার্চ ফর লাইফ। এলসেভার দেখি রিসার্চ ফর লাইফ এলসেভার। আ ওকে ফাইন এই যে। তো এই জিনিসটা আপনার কাজে লাগাতে পারেন। আমি জানি না সবগুলা জার্নাল এটা অ্যালাও করে কিনা। রিসার্চ ফর লাইফ হচ্ছে যে আপনার আ আ যারা মানে কিছু গরিব দেশকে এই এলসেভিয়ার জার্নালগুলা আপনার মানে বিনা পয়সায় পাবলিশ করতে সহায়তা করে। তো রিসার্চ ফর লাইফ এ আমি যদি ক্লিক করি যে এলিজিবল আছে কিনা। তো এখানে আ আমি চেক করতে পারবো এলিজিবল কান্ট্রি, হ্যাঁ? তো এখানে ফর লাইফ এর ২০২৫ এর যে এলিজিবল কান্ট্রি সেখানে আপনার গ্রুপ দেওয়া আছে। যেমন দেখেন গ্রুপ এ ফ্রি অ্যাক্সেস বাংলাদেশ, হ্যাঁ? বাংলাদেশ কিন্তু আছে।
তার মানে আপনি যদি বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি থাকেন তাহলে আপনি কিন্তু এটা দেখবেন সাবমিট করতে পারবেন। বাট আপনার মেক সিউর করতে হবে যে আপনি যে সাবমিট করতেছেন, হ্যাঁ, এটা কিন্তু পুরা ফ্রি অ্যাক্সেস। বাংলাদেশ ২০২৫ সালের হিসেবে কিন্তু এটা আছে। হ্যাঁ? তো করসপন্ডেন্ট অথরটা হইতে হবে বাংলাদেশী। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ? আ ওকে। তো আমরা ছিলাম হচ্ছে সাবমিশন এর জায়গায়। ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, হ্যাঁ? তো এটা অলরেডি আ মানে পুরোটা প্রসেস হয়ে গেছে সিস্টেমে। তো আমি এখন আ সাবমিশনটা একটু দেখি, হ্যাঁ? সাবমিশনটা দেখি আমি কেমন সাবমিশন করছি। আমি এটারে ওপেন করলাম, হ্যাঁ? তো এই যে এখানে পুরা পেপারটা এটা হচ্ছে পেপারের যে ইনফরমেশন গুলো আমরা পাস করলাম। তারপর হচ্ছে আমি এই যে একটা আ কভার লেটারও দিলাম। সেখানে বললাম যে পেপারটা কি নিয়ে কাজ করছি। কিছু ইনফরমেশন দেওয়া হইছে একটা সামারি আকারে। হ্যাঁ? তারপরে হচ্ছে এই যে পেপারের টাইটেল পেজ যেখানে পেপারের টাইটেল, তারপরে আমরা যে ২ জন অথর, সে অথরের নাম, হ্যাঁ? আমার ইমেইল অ্যাড্রেস সহ ডিটেইলস করেসপন্ডিং অথরকে এটা মেনশন করে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে পুরা পেপারটা এখানে দেওয়া আছে। হ্যাঁ? এই পুরা পেপারটা আমরা এখানে সাবমিট করলাম। তো পুরা পেপারটার পরে আরো কয়েকটা ডকুমেন্ট আছে। যেমন এই যে আমি বলছিলাম যে ডিক্লেয়ার অফ ইন্টারেস্ট এটা হচ্ছে কম্পিটিটিভ ইন্টারেস্ট মানে এখানে কোনো ফাইন্যান্সিয়াল কোনো সম্পর্ক নাই আমার সাথে জার্নাল বা এডিটরের, হ্যাঁ? বা আমরা এখানে সাবমিট করতেছি এটা হচ্ছে আমাদের কোনো কনফ্লিক্ট নাই। এই জার্নালের সাথে আমাদের কোনো রিলেশনশিপ নাই। সো আমরা এটা কনফার্ম করলাম। হ্যাঁ? এরকম একটা ডকুমেন্ট আপনি যখন পেপার পাবলিশ করতে যাবেন তখন আপনি এগুলো পাবেন। এরপরে যেটা সেটা হচ্ছে ওকে ফাইন। এরপরে আরেকটা হচ্ছে আইআরবি অ্যাপ্রুভাল। এটা সাধারণত আপনি যদি মানে আ অ্যানিমেল বা হিউম্যান লাইফ নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে আপনার এটা ইউজ করতে হয়। একটা স্টেটমেন্ট দিতে হয়। এটার রিভিউ পেপার এখানে কোনো অ্যানিমেল বা কিছু ইউজ করা হয় নাই। সো আমরা এই স্টেটমেন্টটা দিয়ে দিলাম। সো এভরিথিং লুকস গুড। ঠিক আছে? তো এখন আমি তাহলে চলে গেলাম এবং এখানে পরবর্তীতে আমার যে অ্যাকশন এ ক্লিক করলে আমার অপশন থাকছে। অ্যাকশন হচ্ছে কি আ অ্যাপ্রুভ সাবমিশন। আমি অ্যাকসেপ্ট করে অ্যাপ্রুভ সাবমিশন দিয়ে দিলাম। আর ইউ শিওর টু অ্যাপ্রুভ দিস সাবমিশন? ইয়েস। আমি সাবমিট করে দিলাম। ঠিক আছে? সো এটা সাবমিট হয়ে যাচ্ছে। সো কয়েকটা জিনিস এখানে আমি তাহলে কি সামারাইজ করলাম? যে একটা জিনিস হচ্ছে যে আপনাকে আ জার্নালে অথর গাইডলাইনটা ফলো করতে হবে এবং আ যে থ্যাংক ইউ ফর অ্যাপ্রুভিং। 2nd যেটা হচ্ছে যে আপনি মেক সিউর করবেন যে কি ডকুমেন্ট গুলো লাগে। অনেক সময় ডেস্ক রিজেক্ট হয়ে যায় যদি আপনি সেই ডকুমেন্ট গুলো সাবমিট না করেন। অর্কিড এটা খুলবেন। এটা আপনার কাজে দিবে। নরমাল এই যে আপনার সাইন ইন এ গেলে সিম্পল আপনি আপনার ইমেইল আইডি দিয়ে খুলতে পারবেন। তো এটা করবেন আরকি। আর যদি ইনস্ট্যান্ট ইমেইল আইডি থাকে সেটা খুব ভালো। আর একটা বলছে রিসার্চ ফর লাইফ যেটাতে হচ্ছে যে আপনি এই যে আমার তো এখানে ধরেন $২,৪২০ লাগবে। যদি অ্যাকসেপ্ট হয়। কিন্তু আ বাংলাদেশ থেকে আপনি যদি কোন পেপার করেন আর পেপার যদি অ্যাকসেপ্ট হয় তাহলে এই জার্নাল গুলো আপনার ফ্রিতে এই টাকাটা আপনার মাফ করে দিবে। রিসার্চ ফর লাইফ এর ক্যাটেগরিতে আপনি এটা এপ্লাই করতে পারবেন। সো এটা আর আম কম্পিউটার হিউম্যান বিহেভিয়ার এটা জার্নাল আমি ইউজ করছি। তো এখানে লেখা থাকে কতদিন লাগে। সাবমিশন টু ফার্স্ট ডিসিশন ৭ ডেজ। ৭২ দিন লাগে হচ্ছে আপনার ফাইনাল ডিসিশন দিতে। আর মোটামুটি প্রায় ৬ মাসের মতো লাগে আরকি। না 164 ডেজ। এর আগেও হইতে পারে। সো এটা অন এভারেজ করছে আরকি। এর বেশিও হইতে পারে, পরেও হইতে পারে। তো যাই হোক। তো এই হচ্ছে আরকি আ টুকটাক জার্নাল আদ্যোপান্ত। তো আপনারা এই কতদিন লাগে এটার চেয়ে বেশি ফোকাস করবেন হচ্ছে আপনার ইমপ্যাক্ট ফ্যাক্টর আছে কিনা বা এলসেভিয়ার জার্নাল কিনা। তো ইট উইল বি গুড ফর ইউ।